বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো মিমিফাই মাইনিং প্রজেক্ট নিয়ে। মিমিফাইয়ের মূলত দুইটা বিষয় নিয়ে প্রশ্ন আসতেছে, সেটা হচ্ছে কিভাবে আমরা এখান থেকে টোকেনটা ক্লেম করব, আরেকটা হচ্ছে এখানে টোকেনটা ক্লেম করার জন্য আমাদের কোনো ধরনের গ্যাস ফি এর প্রয়োজন হবে কিনা। তো এর আগের ভিডিওতে আমি কিন্তু আপনাদের বলছিলাম যে এখানে যেহেতু সুই ব্লকচেনের মাধ্যমে আমাদের টোকেনটা ক্লেম করতে হবে, সো এখানে কিছু পরিমাণ সুই গ্যাস ফি লাগতে পারে। তো এটা নিয়ে অনেকেই কিন্তু ভিডিও চাইছে, যার কারণে মূলত আজকের এই ভিডিওটা মেক করা। তো আজকের এই ভিডিওটা যদি আপনারা এ টু জেড দেখেন তাহলে অবশ্যই এই দুইটা বিষয় আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। তো এই গ্যাস ফি এর বিষয়টা নিয়ে আমি কিন্তু বেশ কয়েকদিন আগে আপনাদের ভিডিওটা দিতে চাইছিলাম, বাট এর আগের ভিডিওতে আমি কিন্তু বলে দিয়েছিলাম যে আপনারা জাস্ট একটু অপেক্ষা করেন, হয়তোবা পরবর্তীতে তারা অন্য কোনো ওয়ে নিয়ে আসতে পারে। যেমন রিসেন্টলি আমরা যে কয়েকটা প্রজেক্ট থেকে পেমেন্ট নিছি, আমরা কিন্তু ডিরেক্টলি অফচেন ট্রানজাকশনের মাধ্যমে পেমেন্টটা নিতে পারছিলাম, মানে ডিরেক্টলি কিন্তু এক্সচেঞ্জে নিতে পারছিলাম। বাট মিমিফাই এর ক্ষেত্রে সম্পূর্ণ কিন্তু বিষয়টা আলাদা, কারণ এখানে কিন্তু শুধুমাত্র অফচেনের মাধ্যমে উইথড্র করতে গেলে ওকেএক্স এর মাধ্যমে আপনাদের উইথড্র করতে হবে, আর ওকেএক্স কিন্তু আমাদের বাংলাদেশে নট অ্যাভেলেবেল, যার কারণে আমরা কিন্তু অফচেন ট্রানজাকশনটা করতে পারতেছি না। এই জন্য বাধ্যতামূলকভাবে আমাদের কিন্তু অনচেন ট্রানজাকশনটা করতে হচ্ছে। তো সর্বশেষ বিষয় হচ্ছে আমরা কিন্তু আর কোনোভাবে ডিরেক্টলি এক্সচেঞ্জে নিতে পারবো না বাংলাদেশ থেকে, আমাদের অবশ্যই ওকেএক্স এর যে ওয়েব3 ওয়ালেটটা আছে সেটার মাধ্যমে ক্লেমটা করতে হবে। তো ইতিমধ্যে আমরা যেহেতু ওয়েট করছি, অবশ্যই কিন্তু এখানে একটা গুড নিউজ পাওয়ার জন্য, তো ইতিমধ্যে আমরা কিন্তু গুড নিউজটা পেয়ে গেছি। তো গুড নিউজটা আসলে কি সেটা দেখার জন্য আমি ডিরেক্টলি তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে চলে আসছি। তো এই জায়গায় যদি লক্ষ্য করেন তারা কিন্তু একটা আপডেট এখানে শেয়ার করছে। তো এই আপডেটে আপনারা যদি লক্ষ্য করেন ডিরেক্টলি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে টিজি এর 1 ঘন্টা আগে তারা কিন্তু অনচেন ক্লেমটা স্টার্ট করবে। বর্তমানে কিন্তু অনচেন ট্রানজাকশনটা আনঅ্যাভেলেবেল আছে, বাট আপনারা যদি লক্ষ্য করেন 22 তারিখের বাংলাদেশ টাইম সন্ধ্যা 7টায় কিন্তু তাদের টিজি হবে, মানে টোকেনটা লিস্টিং হবে। তো 7টার আগে মানে 1 ঘন্টা আগে হইলে বাংলাদেশ টাইম সন্ধ্যা 6টা থেকে কিন্তু অনচেন ট্রানজাকশনটা তারা অ্যাভেলেবেল করে দেবে, তখন থেকেই কিন্তু আমরা টোকেনটা ক্লেম করে নিতে পারবো। তো অন্যান্য প্রজেক্টের ক্ষেত্রে এরকম একটা ঝামেলা হয়, মানে তাদের সার্ভারের প্রচুর প্রবলেম হয়ে থাকে, যার কারণে আমাদের ক্লেম করতে কিন্তু প্রচুর সমস্যা হয়ে থাকে। বাট এইখানে আমি আশা করতেছি কোনো ধরনের সার্ভার ইস্যু হবে না, কারণ সুই ব্লকচেনটা কিন্তু খুবই ফাস্ট, এবং এখানে মানে সুই ব্লকচেনের মাধ্যমে আমরা কিন্তু খুবই ইজিলি ভাবে টোকেনটা ক্লেম করে নিতে পারবো। তারপরে উপরের এই বিষয়গুলো আপনারা যদি একটু পরে দেখেন, এখানে কিন্তু বলা হয়েছে যে কেন তারা অন্যান্য ব্লকচেন বা অন্যান্য কোনো এক্সচেঞ্জকে চয়েস না করে শুধুমাত্র ওকেএক্স কে চয়েস করছে। তো এই বিষয়গুলো আপনারা যদি একটু পরে দেখেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। তারপরে এইখানে হচ্ছে গুড নিউজটা সম্পর্কে তারা কথা বলছে, সেটা হচ্ছে অনচেন ক্লেম উইল হ্যাভ গ্যাস ফি কভার্ড বাই মিমিফাই, মানে অনচেন ক্লেম করার সময় আপনাদের যে গ্যাস ফি এর প্রয়োজনটা হয় সেটা কিন্তু সম্পূর্ণ মিমিফাই কভার করবে, আপনাদের কিন্তু নতুন করে কোনো গ্যাস ফি এর প্রয়োজন হবে না। তারপরে যদি লক্ষ্য করেন এখানে বলা হয়েছে এলোয়িং ইউজার টু ট্রান্সফার দেয়ার টোকেন টু এনি এক্সচেঞ্জ অফ দেয়ার চয়েস, মানে আপনারা চাইলে পরবর্তীতে ওকেএক্স থেকে যে কোনো এক্সচেঞ্জে কিন্তু আপনাদের টোকেনটা ডিপোজিট করতে পারবেন। এই বিষয়টা কিন্তু আমি আগেও আপনাদের বলছি। তবে গুড নিউজটা হচ্ছে যখন আপনারা টোকেনটা ক্লেম করবেন তখন কিন্তু কোনো ধরনের গ্যাস ফি আপনাদের নিজে থেকে ডিপোজিট করতে হবে না, এটা কিন্তু সম্পূর্ণ মিমিফাই থেকে আপনাদের কভার করা হবে। এই যে আপনারা যদি এই জায়গায় লক্ষ্য করেন, আমার কিন্তু এখানে টোটালি 2520টা টোকেন শো করতেছে, বাট এর নিচে কিন্তু 225টা টোকেন তারা কেটে রাখছে, মানে এটা কিন্তু পরবর্তীতে যখন আমি ক্লেমটা করব তখন কিন্তু 225টা টোকেন এখান থেকে কেটে নেওয়া হবে, এটা কিন্তু সম্পূর্ণ গ্যাস ফি এর কারণে। তো এই জন্য সর্বমোট কথা হচ্ছে আপনারা যখন এখান থেকে টোকেনটা ক্লেম করে ওকেএক্স ওয়ালেটে নিয়ে যাবেন তখন কিন্তু আপনাদের কোনো ধরনের গ্যাস ফি এর প্রয়োজন হবে না। বাট পরবর্তীতে ওকেএক্স ওয়ালেট থেকে যখন আপনারা যে কোনো এক্সচেঞ্জে ডিপোজিট করতে যাবেন, যেমন ওকেএক্স ওয়ালেটের ভিতরে আপনারা কিন্তু টোকেনটা সেল করতে পারবেন না, সেল করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের যে কোনো একটা এক্সচেঞ্জে ডিপোজিট করতে হবে। তো তখনই কিন্তু আপনাদের কিছু পরিমাণ সুইয়ের প্রয়োজন হইতে পারে, এর জন্য মাস্ট বি আপনারা আপনাদের ওকেএক্স ওয়ালেটে কিছু পরিমাণ সুই ডিপোজিট করে রাখবেন। তো কিভাবে আপনারা সুইটা ডিপোজিট করবেন সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনারা সর্বপ্রথম একটা ভিপিএন কানেক্টেড করে নেবেন। ভিপিএনটা কানেক্টেড করার পরে আপনাদের ওকেএক্স ওয়ালেটের ভিতরে চলে যাবেন। যদি আপনারা টেলিগ্রাম বট ইউজ করে থাকেন ওকেএক্স ওয়ালেটের তাহলে সেখানে চলে যাবেন, আর যদি অ্যাপ্লিকেশন ইউজ করে থাকেন তাহলে আপনারা সেখানে চলে যাবেন। তারপরে লক্ষ্য করেন এখানে আসার
পরে এই যে উপরে আমার কিন্তু এরকম একটা আইকন শো করতেছে। আমি যেহেতু অ্যাপ্লিকেশনটা ইউজ করতেছি যার কারণে আমার কিন্তু এরকম শো করতে পারে। আপনারা যদি OKX বটটা ইউজ করে থাকেন তাহলে এই জায়গায় আপনাদের কিন্তু অন্য কোনো অপশন শো করতে পারে। তো সেখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর লক্ষ্য করবেন এখানে কিন্তু সমস্ত নেটওয়ার্কগুলো শো করবে। তো এই জায়গায় আমি যেহেতু সুই ব্লকচেনটা খুঁজতেছি যার কারণে এখানে আমি সুই দিয়ে সার্চ করলাম। সার্চ করার পর লক্ষ্য করেন সুই নেটওয়ার্কটা কিন্তু এখানে চলে আসে। তো এটা আমি জাস্ট সিলেক্ট করে দিলাম। দেন লক্ষ্য করেন এখানে কিন্তু আমার সুই নেটওয়ার্কটা সিলেক্ট হয়ে গেছে। এই যে সুইয়ের লোগোটা কিন্তু এই জায়গায় শো করতেছে। তো তারপরে কি করবেন এই যে রিসিভ বাটনটা আছে, রিসিভে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু টোকেনগুলো শো করবে। তো এই জায়গা থেকে ডিরেক্টলি আমি সুইয়ের উপরে একটা ক্লিক করে দিব, যেহেতু এই জায়গায় আমি সুই ডিপোজিট করতে যাচ্ছি। তারপরে লক্ষ্য করবেন নিচে কিন্তু একটা অ্যাড্রেস শো করবে। তো এই পাশে কপি বাটনটা আছে, কপিতে একটা ক্লিক করে অবশ্যই আপনারা অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে ডিরেক্টলি আপনাদের বাইন্যান্সে চলে যাবেন, কারণ বাইন্যান্স থেকে কিন্তু এখানে আপনাদের সুইটা ডিপোজিট করতে হবে। তবে বাইন্যান্সে যাওয়ার আগে অবশ্যই কিন্তু ভিপিএনটা আবার আপনারা অফ করে দিবেন। অফ করে দিয়ে তারপরে কিন্তু বাইন্যান্সে যাবেন, কারণ ভিপিএন কানেক্টেড করে বাইন্যান্সে প্রবেশ করলে আপনাদের কিন্তু অনেক ধরনের সমস্যা হইতে পারে। তো ডিরেক্টলি আমি বাইন্যান্সের ভিতরে চলে আসছি। তো এই জায়গায় অনেকে প্রশ্ন করতে পারে যে কত পরিমাণ সুই আমরা সেখানে ডিপোজিট করব বা কত পরিমাণ সুই আমাদের সেখানে প্রয়োজন হবে। তো আমি জাস্ট আপনাদের বলবো যদি 10 সেন্টের সুই আপনাদের হয়ে যায়, মানে বাংলা টাকায় 10 থেকে 12 টাকার সুই হইলেই কিন্তু এনাফ হয়ে যাবে, কারণ সুই নেটওয়ার্কের ফি কিন্তু অনেক কম। বাট এইখান থেকে মানে বাইন্যান্স থেকে আপনারা যদি সুই উইথড্র করতে চান তাহলে কিন্তু মিনিমাম আপনাদের একটা সুই উইথড্র করতে হবে। একটার নিচে কিন্তু কোনোভাবে আপনারা উইথড্র করতে পারবেন না। তো এই জায়গায় যাদের যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে আপনারা কি করবেন, সর্বপ্রথম আপনাদের একটা OKX ওয়ালেটে একটা সুই ডিপোজিট করবেন। তারপরে সেখান থেকে আপনারা অন্যান্য যে ওয়ালেটগুলো আছে সেখানে কিন্তু অল্প অল্প করে সুই ডিপোজিট করতে পারবেন। আর যারা মাল্টিপল করতেছেন না, শুধুমাত্র একটা অ্যাকাউন্ট ইউজ করতেছেন, আপনারা কি করবেন এখান থেকে একটা সুই ডিরেক্টলি OKX এ ডিপোজিট করে দিবেন। তারপরে সেখানে আপনারা কিছু পরিমাণ সুই রেখে দিয়ে বাকিগুলো কিন্তু আবারও উইথড্র করে বাইন্যান্সে নিয়ে আসতে পারবেন। তো চলুন এখন আমি আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনারা অ্যাট ফার্স্ট সুইটা কনভার্ট করে নেবেন। তো এই জায়গায় লক্ষ্য করেন আমার কিন্তু এখানে সুইটা শো করতেছে এবং এক একটা সুইয়ের প্রাইস কিন্তু বর্তমানে $3.58 মতো শো করতেছে। তো এর জন্য আপনারা কি করবেন, ডিরেক্টলি মার্কেট অপশনে চলে যাবেন। মার্কেটে যাওয়ার পরে এখানে আপনারা সুই দিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে উপরে কিন্তু সুই টোকেনটা চলে আসবে। তো ডিরেক্টলি এটাতে একটা ক্লিক করবেন, তারপরে বাই অপশনে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু কনভার্ট অপশনটা শো করবে। তো ডিরেক্টলি কনভার্ট একটা ক্লিক করবেন। তারপরে উপরে কিন্তু ইউএসডিটি সিলেক্ট থাকবে, কারণ ইউএসডিটি দিয়ে আপনারা যেহেতু সুইটা নেবেন, এবং এইখানে ক্লিক করে আপনারা এখানে সুইটা সিলেক্ট করে দিবেন। তারপরে এই জায়গায় আপনারা জাস্ট অ্যামাউন্টটা দিয়ে দিবেন। আমি এখানে একটা সুই দিয়ে দিলাম, কারণ মিনিমাম একটা সুই ছাড়া কোনোভাবে কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন না। তো লক্ষ্য করেন একটা সুই নিতে গেলে $3.60 কিন্তু এখানে লাগতেছে। তো এখন আমি কি করব, ট্রেডে একটা ক্লিক করে দেব। তারপরে নিচে আপনারা লক্ষ্য করেন কনফার্ম বাটনটা চালু হয়ে গেছে। কনফার্মে আমি একটা ক্লিক করে দিলাম, আমার কিন্তু অলরেডি কনভার্ট হয়ে গেছে। তো এখন আমি কি করব, এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে এই পাশে যে ওয়ালেট অপশনটা আছে ওয়ালেটে একটা ক্লিক করব। তারপরে এই যে স্পট অপশনটা আছে স্পটে আমি যদি একটা ক্লিক করি, দেন লক্ষ্য করবেন আমার কিন্তু এই জায়গায় একটা সুই টোকেন চলে আসে। তো এখন এইটা উইথড্র করে আমার কিন্তু OKX এ নিয়ে যাইতে হবে। তো এর জন্য আমি কি করব, ডিরেক্টলি সুইয়ের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে লক্ষ্য করবেন নিচে কিন্তু উইথড্রল অপশনটা শো করতেছে। তো উইথড্রলে একটা ক্লিক করব। তারপরে এই জায়গায় লক্ষ্য করেন এখানে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এরকম একটা পেজ চলে আসবে। তো এই জায়গায় আপনারা অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন, মানে OKX ওয়ালেট থেকে যেটা কপি করে নিয়ে আসেন সেটা এই জায়গায় দিয়ে দিবেন। তারপরে এই জায়গায় কিন্তু সুই নেটওয়ার্কটাই সিলেক্ট করা থাকবে। যেমন লক্ষ্য করেন আমার কিন্তু ডিফল্ট ভাবে সুই নেটওয়ার্কটা সিলেক্ট করা আছে। আপনাদের যদি না থাকে তাহলে অবশ্যই সুই নেটওয়ার্কটা আপনারা সিলেক্ট করে দিবেন। তারপরে এইখানে কিন্তু আপনাদের অ্যামাউন্টটা দিতে হবে। তো লক্ষ্য করেন এখানে কিন্তু বলা আছে মিনিমাম 1 সুই কিন্তু আপনাদের লাগবে, না হলে কিন্তু উইথড্র করতে পারবেন না। তো আমি যেহেতু এখানে একটা সুই নিলাম, তো এর জন্য ম্যাক্স বাটনে জাস্ট একটা ক্লিক করে দেব। আমার কিন্তু টোটাল অ্যামাউন্টটা এখানে নিয়ে নেবে। তো লক্ষ্য করেন এই জায়গায় কিন্তু 0.94 সুই আমি রিসিভ করতে পারবো এবং 0.06 এটা কিন্তু আমার ফি হিসাবে চলে যাবে। তো তারপরে নিচে জাস্ট উইথড্র যে বাটনটা আছে উইথড্র বাটনে আমি একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আমি কনফার্মে একটা ক্লিক করে দিচ্ছি। লক্ষ্য করেন আমার কিন্তু উইথড্রয়ালটা অলরেডি পেন্ডিং এ চলে গেছে।
তো একটু অপেক্ষা করলে আমি কিন্তু এটা রিসিভ করে ফেলবো আমার OKX ওয়ালেটে। তো ফ্রেন্ডস লক্ষ্য করেন আমি জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিছুক্ষণ অপেক্ষা করার পরে আবারও ভিপিএনটা কানেক্টেড করে OKX ওয়ালেটের ভিতরে চলে আসলাম। তো এই জায়গায় আমার কিন্তু সুইটা অলরেডি রিসিভ হয়ে গেছে। এই যে লক্ষ্য করেন 0.94 সুই কিন্তু আমি রিসিভ করছি এবং 0.06 সুই কিন্তু আমার সেখান থেকে ফি হিসাবে কেটে নেওয়া হয়েছে। তো পরবর্তীতে কিভাবে আপনারা মিমিফাই টোকেনটা ক্লেম করবেন এবং কিভাবে উইথড্র করে এক্সচেঞ্জে ডিপোজিট করবেন এবং কিভাবে সেল করে পকেট পর্যন্ত টাকাটা নিতে পারবেন, অবশ্যই কিন্তু টোটাল বিষয়ে আপনারা আপডেট পেয়ে যাবেন। তো এর জন্য আবারও বলতেছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকলে জয়েন হয়ে থাকবেন। তো আপাতত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।